নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল সংক্রান্ত ট্রান্সফার রিলেটেড বিষয়ে কথা বলবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, এই সিজনে আমরা যদি ইস্টবেঙ্গলের সমস্ত ফরেন প্লেয়ারদের খেলা দেখি, তার মধ্যে থেকে বেস্ট পারফর্মার হচ্ছে সাউল ক্রেসপো। সাউল ক্রেসপো না থাকায় অনেকটা ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, কিন্তু সাউল ক্রেসপো থাকার কারণে তার যে ইম্প্যাক্ট কতখানি সেটা কিন্তু লাস্ট দুটো ম্যাচে সে প্রমাণ করে দিয়েছে। এছাড়াও আইএসএল এর পরপর 3টে ম্যাচে সে গোলও করে ফেলেছে। তাই ইস্টবেঙ্গল যেন তেন প্রকারেও সাউল ক্রেসপোর কন্ট্রাক্টটা এক্সটেনশন করতে চাইছে। আর সাউল ক্রেসপো যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশনে রাজি। তবে বেঙ্গালুরু এফসিও কিন্তু সাউল ক্রেসপোর পেছনে পড়ে রয়েছে। এবার আমরা যদি দেখি, সাউল ক্রেসপো একজন স্প্যানিশ প্লেয়ার, সে ইন্ডিয়ান ফুটবলার নন। এবার ইন্ডিয়ান ফুটবল টিমে খেলতে হলে তাকে বেঙ্গালুরু এফসিতে খেলতে হবে, এই বিষয়টা তার কাছে কাজ করবে না। তাই সাউল ক্রেসপোর ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার বন্ধুরা, ইস্টবেঙ্গলের একটা ডান ডিল ট্রান্সফার নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি থেকে মার্ক জোথানপুইয়া বলে প্লেয়ারটাকে সাইন করে নিয়েছে 3 বছরের জন্য। এই প্লেয়ারটা একজন মিজোরামের প্লেয়ার। এই প্লেয়ারটা এই সিজনে হায়দ্রাবাদের হয়ে 17টা ম্যাচ খেলেছে। তার ম্যাচ প্লেইং মিনিটস 71%, অর্থাৎ সে হায়দ্রাবাদের রেগুলার স্টার্টিং 11-এ থাকে। এছাড়াও সে 17 ম্যাচে একটা অ্যাসিস্ট করেছে হায়দ্রাবাদ এফসির হয়ে। এই প্লেয়ারটা যথেষ্ট ভালো পাস খেলে, কারণ এই বছর আইএসএলে এই প্লেয়ারটার পাসিং অ্যাকিউরেসি 80%। সে 531টা সাকসেসফুল পাস খেলেছে, 21টা কি পাস খেলেছে, 68টা ডুয়েল অন করেছে। এছাড়াও 974টা টাচেস আছে তার। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল একজন প্রতিভাবান প্লেয়ারকে সাইন করিয়েছে। তো বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলেই শেষ করব। ট্রান্সফার মার্কেট শুরু হওয়ার 1.5 থেকে 2 মাস আগেই ইস্টবেঙ্গল কিন্তু প্রায় 3টে প্লেয়ারকে শিওর করে নিল নিজেদের টিমের জন্য। 1 মার্ক জোথানপুইয়া, 2 ডেভিড, এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে একজন বড় সাইনিং মাদি তালাল। সুতরাং এর থেকে আমরা এই সিজনে ইস্টবেঙ্গলের টিম বিল্ডিংয়ের অ্যাপ্রোচটা বুঝতেই পাচ্ছি। তো ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো কাজ করছে ট্রান্সফার উইন্ডোতে। আশা করব এই বছর ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল আরও ভালো ভালো প্লেয়ার সাইন করতে পারবে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমাদের এই সাইনগুলো নিয়ে কি বক্তব্য এবং সাউল ক্রেসপোর বিষয় নিয়ে তোমরা কি বলতে চাও সেটাও কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।